আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন এই ধান গাছগুলা অনেক সুন্দর হয়েছে। বাট আমি কখনোই ধান গাছ রোপণ করি না, মানে চাষ করি নাই। এই প্রথম চাষ করছি। চাষ করার সময় অনেক লোকাই অনেক কথা বলছে। কেউ বলছে এগুলাতে কোনো লাভ নাই, এগুলা করিস না, এগুলা কোনো কাজে আসবে না, চাকরি কর ভালো হবে। বাট আমি কারো কথায় কান দিই নাই, কারণ এটা আমার ভালো লাগে করতে, সেজন্য আমি করছি। এটা করতে গিয়ে আমি অনেক টাকা লসের সম্মুখীন হয়েছি, তাও কিন্তু আমি হাল ছাড়ি নাই। তাই আপনাদেরকে একটা কথা বারবার বলি, যেটা শুরু করবেন অবশ্যই সেটা শেষ করার চেষ্টা করবেন। এখন লস বা লাভ এটা আল্লাহর হাতে। আমি প্রথমত যেহেতু নতুন, আমি মানে যেগুলো ধানের চারা সেগুলো আমাদের এদিকে জ্বালা বলে, সেগুলো কিনতে সময় প্রথমবার আমি লস খাইছি। যেমন জ্বালাগুলো ভালো ছিল না, আমি এনে রোপার পরে কয়েকদিনের মধ্যে অনেকগুলো জ্বালাই মারা যায়। তারপর আমার আবার জ্বালা কিনতে হয়েছে। তো সেহেতু আমার বাড়তি একটা টাকা খরচ হয়েছে। আর যেহেতু আমার মানে কাজের মানুষের কোনো আইডিয়া নেই, সেহেতু আমার বাড়তি টাকা দিয়ে কাজ করাতে হয়েছে। সেহেতু সেখানে এক প্রকার লস খাইছি। তো আমি লস খাইছি বিদায় আমি সরে যাই নাই। যেখানে আমার 8,000 টাকা 7,000 টাকা দিয়ে হয়ে যেত, এটা ধরেন আমাদের দিকে ঘন্টা হিসাব 15 ঘন্টা হবে, যেখানে আমার 8 থেকে 7 হাজার টাকা দিয়ে হয়ে যেত সেখানে আমার 12,000 টাকা খরচ হয়েছে। তাই বলে কি আমি সরে যাব? আমি শুরু করছি, চেষ্টা করব। এমন 4,000 টাকা যেটা বেশি খরচ হয়েছে অবশ্যই সেটা আমার, যদি ধান ভালো হয় তাহলে সেটা চলে আসবে, সেই আশাই করতেছি। অবশ্যই আমি চেষ্টা করি যে কাজটা শুরু করব সেই কাজটা শেষ করার। আর অধিকাংশ সময় চেষ্টা করবেন নিজের কাজ নিজে করতে। মানুষ দ্বারা করালে আপনার মতো হবে না। মানুষ টাকা নিয়ে যাবে ঠিকই, কাজ করবে না ঠিক মতো। যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই আপনি নিজেই কাজগুলো করার চেষ্টা করবেন। আর মানুষ দ্বারা কাজ করলে অবশ্যই মানুষ টাইম গুনবে, কাজ করবে না ঠিক মতো। যেহেতু প্রথমবার আমি মানুষ দ্বারা করাইছি, এক্সপিরিয়েন্স নিছি, আইডিয়া হয়েছে ভালো। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে নিজে করার চেষ্টা করব, তাও যদি সময় থাকে হাতে। অবশ্যই নিজের কাজ নিজে করার মধ্যে যে আত্মতৃপ্তিটা থাকে সেটা অবশ্যই অন্য মানুষ দ্বারা করা হয় সেখানে পাবেন না। তাই সবসময় নিজের কাজ নিজে করবেন। অবশ্যই ব্যবসা করতে আসলে প্রথমে লস হবে, এটাই স্বাভাবিক। লস দিলে সরে যাবেন না, এটা আমার একটা অনুরোধ। সবাই যারা নতুন নতুন ব্যবসা করবেন, নতুন নতুন কাজ উদ্যোগ মানে নিজে উদ্যোক্তা হতে চাবেন, তাহলে প্রথমে লস অবশ্যই হবে। আপনি অ্যামাউন্টটা সেই হিসাবে রাখবেন। যদি 10,000 টাকার অ্যামাউন্ট হয় তাহলে আপনি 15,000 টাকা হাতে রাখবেন, যাতে যদি লস হয় সেটা আপনি সামলাইতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন সবসময় উদ্যোক্তা হওয়ার, কারণ উদ্যোক্তা হওয়ার মধ্যে অনেক শান্তি থাকে। নিজে কিছু করতে পারলে অনেক ভালো লাগে। ব্যবসা আপনার হাতে, চাকরি আপনার হাতে। ব্যবসা যতই ছোট হোক সম্মানের, চাকরি যতই বড় হোক ততটা সম্মানের না আমার দিক থেকে। অবশ্যই অনেক বড় বড় পোস্টে চাকরি আছে, তাও আমার ভালো লাগে না চাকরি করতে। নিজের লাইফ নিজের মতো সেটেল করতে চাইলে নিজেকে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। সো আমি একটা কথাই বলতে চাই, যদি ব্যবসায় প্রথম লস খান তাহলে অবশ্যই হাল ছেড়ে দিবেন না। চেষ্টা করবেন নিজের মতো করে গুছাই নিতে। ধার দেনা করে ব্যবসা করার কোনো দরকার নাই। নিজে আগে ক্যাপিটাল জমাবেন, তারপর ব্যবসা শুরু করবেন। দেরিতে হোক তবু নিজের টাকায় শুরু করেন। ঋণ নিয়ে শুরু করলে অবশ্যই আপনাকে পস্তাতে হবে। আমার একটাই কথা, যারা ব্যবসা করবেন নিজের টাকা দিয়ে করার চেষ্টা করবেন। যদি ব্যবসা ভালো করেন তাহলে ভালো হয়, তাহলে ঋণ নেন। তাহলে হবে কি, আপনি ব্যবসার টাকা দিয়ে ঋণটা শোধরাইতে পারবেন। যদি ঋণ নিয়ে ব্যবসা করেন তাহলে ব্যবসার টাকায় ব্যবসা বিনিয়োগ করবেন নাকি ঋণ শোধরাবেন, তাহলে কোনোটাই হবে না, আপনি ব্যর্থ হবেন। তাই আমার একটাই কথা, নিজের টাকায় উদ্যোক্তা হবেন, পরে ধার দেনা। আগে ধার দিয়ে ব্যবসা করতে পারবেন না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।